মা 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 কই গেলেন? বড় বৌমা, তুমি? হ্যাঁ মা, আমি। মা, আমি আবার চলে আসছি। কি কইতেছ? চইলাইছ মানে? মা, আমি জানি আপনি আমার দেখে একটু অবাক হয়েছেন। কি করবো কোন? যে সময় চলে গেছিলাম ওই সময় আমার মাথা ঠিক ছিল না। অনেক রাগারাগি করে আপনার ছেলের সাথে ঝগড়া করে তবেই আমি এই বাড়ি ছেড়ে চলে গেছিলাম। কিন্তু আমি এখন বুঝতে পারছি যে মেয়েদের আসল ঠিকানা স্বামীর বাড়ি। সেই জন্য আমি আমার ভুল বুঝে আবার ফিরে আসছি। মা, আপনি খুশি হন নাই? খুশির কথা কইতেছ? কেমনে খুশি হই কও দেখি। কতবার তোমার আনতে গেছি, কতভাবে তোমার বুঝাইছি, তুমি শুধু একটা কথাই কইছ, আমি আর ওই সংসারে ফিরে যাবো না, আমি আপনার ছেলের সংসার করবো না। এখন তুমি হঠাৎ করে চলে আইছো, কেমনে খুশি হই কও দেখি। মা, আমি তো কইলামই যে আমি তখন একটা ঘোরের মধ্যে ছিলাম। আমি চাই নাই আপনার ছেলের সাথে সংসার করতে, যার কারণে বারবার খালি একটা জেদি করছি। আমি ভাবছি আমি আর আপনার ছেলের সংসার করব না। কিন্তু মা, এখন তো আমার বাধ্য হয়ে এখানে আসতে হইলো। তার কারণ আমি আমি গর্ভবতী। আর এই যে আমার সন্তান, এটা আপনাদের বাড়ির সন্তান, আপনাদের বাড়ির উত্তরাধিকারী। এখন যদি আমি আমার বাপের বাড়িতে পড়ে থাকি তাহলে মানুষে কি করবো কোন? আর দিন শেষে আমার বাচ্চার তো বাবার পরিচয়ের প্রয়োজন আছে। সবকিছু চিন্তা ভাবনা কইরাই আমি আবার ফিরে আইছি। মা, আমারে সহ আপনাদের এই বাড়ির উত্তরাধিকারীরে এই বাড়িতে জায়গা দিবেন না মা? না, এই বাড়িতে তোমার কোনো জায়গা হইব না। মা, ওকে। কি হইলো মা, চুপ করে আছেন কেন? ও আমার বউ। কি? তোমার তোমার বউ মানে? হ, আমি ওর বউ। তুমি এই বাড়িতে কেন আইছো? হ্যাঁ, কেন আইছো এই বাড়িতে? তুমি চুপ করো, তোমার সাথে আমার কোনো কথা নাই। মা, এসব আমি কি শুনতেছি? আপনার ছেলে বিয়ে করছে কই? আমি তো কিছু জানলাম না। আমার তো আপনারা কোনো কিছুই জানান নাই। আর তাছাড়া আমি আপনার ছেলের সাথে ঝগড়া করে এই বাড়ি ছেড়ে চলে গেছি। সংসার করবো না এটাও কইছি, ঠিক আছে আমি মানলাম। কিন্তু মা, আপনার ছেলের সাথে তো আমার তালাক হয় নাই। আমরা কেউ কারো তালাক দেই নাই। ও ওর মতো আছে, আমি আমার মতো ছিলাম। কিন্তু আমারে কোনো কিছু না জানায় আপনার ছেলে বিয়ে কেমনে করে মা? এটা তো কোনো আইনে নাই। আমারে তালাক না দিয়ে ও কেন বিয়ে করলো? তালাক মানে তাতে কি হয়েছে? তোমার তো আমি অনেকবার আনতে গেছিলাম, তুমি কি কইছো? আমার সংসার করবা না। করবা না তো করবা না, তার জন্য আমি বিয়ে করে ফেলাইছি। তার জন্য তুমি বিয়ে করে ফেলবা? বিয়ে করার আগে অন্তত একটাবার আমারে জানানোর তোমার উচিত ছিল, কারণ তুমি আমারে তালাক দাও নাই। আমি তো এখনো তোমার স্ত্রী। শুধু তাই না, এই যে আমার দিকে তাকায় দেখো, তুমি আমার সন্তানের বাবা হইতেছো। কয়দিন পর তুমি বাবা হবা। যখন আমি এই বাড়ি ছেড়ে চলে গেলাম তখন আমি বুঝতে পারিনি যে আমি অন্তঃসত্ত্বা। কিন্তু আস্তে আস্তে যখন আমার গর্ভের বাচ্চা বড় হইতেছে তখন আমি নিজে নিজে সিদ্ধান্ত নিলাম যে না, এখন অবশ্যই আমার স্বামীর কাছে আমার ফিরে যাওয়া উচিত। আমি যত ভুল করছি, অন্যায় করছি, আমি আমার স্বামীর কাছে গিয়ে ক্ষমা চাই নিব। আমার স্বামী আমারে ঠিক গ্রহণ করে নিব। কিন্তু এখন তো তুমি বিয়ে করে ফেলছো, আমার কি হইব? আমার সন্তানের কি হইব? আমি আমার সন্তানকে নিয়ে কই যাবো? কই যাইবা না যাইবা সেটা দেখার দায়িত্ব তো আমাদের না। তুমি এই বাড়িতে ছিল না, তাই সূর্য আমারে বিয়ে করে এই বাড়িতে বউ করে আনছে। হ, আমি জানতাম সূর্যর বউ আছে, কিন্তু তার সাথে থাকতো না। তাই তোমার এখন এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই। এই সংসার আমার, এই সংসার আমি গুছাই নিছি। এই সংসারে তুমি ভাগ বসাইতে পারো না। এখান থেকে চলে যাও। না, এই সংসার ছেড়ে আমি কোথাও যাবো না। এই সংসার আমার, এই সংসারের বড় বউ আমি, সূর্যর বড় বউ আমি। আর আমি এখন অন্তঃসত্ত্বা। আমি রাগ করে চলে গেছিলাম, আমি আমার ভুল বুঝে আবার ফিরাইছি। আমি আমার সন্তানের অধিকার চাই। আমার সন্তানের বাপের বাড়ি এইটা। আমি এই সংসার ছেড়ে কোথাও যাবো না মা।
মা আমি এই সংসার ছেড়ে কোথাও যাবো না, যে যাই বলুক এটা আমার সংসার, আমি এই সংসারে থাকবো। মা, আপনার বড় বৌমারে এক্ষুনি এখান থেকে যাইতে কোন, তা না হলে কিন্তু তার গায়ে আমার হাত উঠা যাইবো। আমি আমার সংসারে ভাগ, আমার স্বামীর ভাগ আমি কাউরে দিব না। কি করবো আমি? আমি তখন কোনো কিছুই বুঝতে পারতেছি না। একদিকে বড় বৌমা, তার এই বাড়িতে অধিকার আছে, কারণ সে এই বাড়ির এখনো বউ, এই বাড়ির সন্তান তার পেটে তিলে তিলে বড় হইতেছে। ওই সন্তানের পরিচয় দিব কি? একটাবার সন্তানের কথা চিন্তা করো। বড় বৌমার কথা বাদই দিলাম, সূর্য তোর সন্তানের কথা চিন্তা করে বড় বৌমার ঘরে নে। না মা, ওরে আমি আমার চোখের সামনে দেখতে চাই না। আমি চাই না ওর কারণে আমার আর কবিতার মাঝখানে কোনো ঝামেলা হোক। এটাই তো শেষ কথা। হ্যাঁ, এটাই আমার শেষ কথা। তোর যদি এটা শেষ কথা হয়ে থাকে, তাহলে আমার একটা শেষ কথা শুনে নে। আমি বড় বৌমা এনে ঘরে যাইতেছি, এ নিয়ে কেউ কোনো কথা কইবি না। বড় বৌমা চলো। খবরদার আম্মা, ওরে নিয়ে ঘরে যাইবেন না। আমি এক্ষুনি ওরে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতেছি। এই বের হও, বের হও। আরে বড় বৌমা কি হলো? বড় বৌমা কি হলো? হ্যাঁ বড় বৌমা, বৌমা নাও পানি খাও। কি হলো বৌমা, এমন করে কাঁদতেছো কেন? মা এটা আমার সাথে কি হয়ে গেল কোন তো? আমার এখন কি হইব? আমি কই যাব? আমার স্বামী তো আরেকটা বিয়ে করে ফেলছে। আমার ভবিষ্যৎ কি মা? আমার সন্তানের ভবিষ্যৎ কি? আমার না মরে যেতে ইচ্ছা করতেছে মা। আমি কি করব কিচ্ছু বুঝতে পারতেছি না। এমন কথা কেন কইতেছো? মরবা কেন? আমি তো বাইসা আছি, একটা একটা ব্যবস্থা হইবই। তাছাড়া এই পেটের বাচ্চার দায়িত্ব তোমার শুধু একা না, এটার দায়ভার তো আমাকে নিতেই হইব। সূর্য তার বাবা, তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না। যাও ঘরে যাও। আম্মা, ঘরে যাইবো মানে? কোন ঘরে যাইবো? এই বাড়িতে ওর কোনো জায়গা নাই। ওরা এক্ষুনি এই বাড়ি থেকে বের করে দেন। না, ও এই বাড়ি ছেড়ে যাইব না, কারণ ও এই বাড়ির বড় বউ। আমি যেহেতু ওরা থাকতে দিছি, তোমার সমস্যা কি? আমার সমস্যা কি মানে? সমস্যাটা তো আমারই। আমি এত সুন্দর করে আমার সংসারটারে গুছাই নিছি, এখন এই সংসারে এসে ভাগ বসাইতেছে। কে দিব ভাগ? আমি এত ভাগাভাগি সংসার করতে পারবো না আম্মা। আমি জানি কোন নারী তার স্বামীর ভাগ অন্য কাউকে দিতে চায় না। আমিও তো পারতাছি না তোমার মাইনা নিতে। আমারও তো অনেক কষ্ট হইতেছে। আমি জানি তোমারও আমার মতোই কষ্ট হইতেছে। তুমি চাও না আমারে নিয়ে থাকতে, কিন্তু আমরা কি করবো কত? আমিও নিরুপায়, তুমিও নিরুপায়। যেহেতু আমরা দুইজনেই সূর্যর বউ, আমাদের মাইনা নিতে হইব। তাছাড়া আমাদের কোনো উপায় নাই। বিশেষ করে আমার মাইনা নিতে হবে আমার সন্তানের জন্য। এছাড়া আমার আর কোনো উপায় নাই। উপায় তোমার না থাকতে পারে, উপায় আমার ঠিকই আছে। আমি তো এই সংসার ভাগাভাগি করে থাকতে পারবো না। আমি আমার স্বামীর ভাগও কাউরে দিতে পারবো না। আমার স্বামী আমার ছিল, আমারই থাকবো। এই সংসার আমারই থাকবো। আম্মা, আমি আপনার শেষবারের মতো কইতেছি, ওরে এখান থেকে চলে যাইতে কোন। আর আমিও তোমার শেষবারের মতো কইতাছি, এই বাড়িটা কিন্তু আমার। এই বাড়িতে যা সিদ্ধান্ত হইব সব আমার সিদ্ধান্তেই চলবো। বড় বৌমা এই বাড়ির বউ, এই বাড়িতেই থাকবো। বড় বৌমা ঘরে যাও। তার মানে আম্মা, আপনি ওরে যাইতে কইবেন না? না। সূর্য, আসো আমার সাথে। বড় বৌমা ঘরে যাও। আসো। হইছেটা কি কইবা তো? শোনো, আমি তোমার সাফ সাফ একটা কথা কয়ে দিতেছি। আমি এই বাড়িতে সতীন দেখে আসি নাই। আমি সতীন নিয়ে সংসার করতে পারবো না। শোনো, আমি তো ওরে বাড়িতে নিয়ে আসি না, ও নিজে থেকে আইছে। আর ও নিজে থেকে তো আইছে, আর মা ওরে মাইনে নিছে। তুমি কি মাইনে নিলে কি হয়? কি হয় তুমি বুঝো না? আমি কেন ওরে মাইনে নিতে যাবো? তোমার মা কথা নাই বলা নাই ওরে ঘরের মধ্যে তুলে ফেললো। আচ্ছা,
আমার তো একটাবার জিজ্ঞেস করতে পারতো যে আমি ওরে মাইনে নিমু কি নিমু না। ও তো এতদিন এই বাড়িতে ছিল না, এই সংসারটা আমি আমার মতো গুছাই নিছিলাম, তাহলে কেন এখন আমার সংসারে এসে ভাগ বসাইতেছে? শোনো, মা যে তোরে মাইনা নিছে, আমরা এখানে কি কইতে পারবো কও? আমার কিছু করার আছে। আর আমি তো ওরে ভালোবাসি না, আমি তোমারে ভালোবাসি। আর ওর সাথে কোনো যোগাযোগই ছিল না, ও আয়া পড়ছে। আর আমি তো আর ওর কাছে যাবো না। আর তুমি এনে কেন বাড়াবাড়ি করতেছো? একটু চুপ থাকো, যা হইছে হইতে দাও। তোমার মারে আমি কতবার করে কইলাম, তোমার মা আমার কোনো কথাই শুনলো না, তারপর ওই সতীনটা ঘরে তুললো। শোনো সূর্য, বিয়ের আগে আমি জানতাম যে তুমি বিয়ে করছিলা, সেই বউ এখন নাই, সেজন্য আমি তোমারে বিয়ে করছি। এখন যে ওই বউ এসে বাড়িতে উঠবো, তাও পেটে একটা বাচ্চা নিয়া, এটা তো আমি মাইনে নিতে পারবো না। মা যে তোরে জায়গা দিছে, এটা আমার কি করার আছে কও? তোর কিছু করার নাই মানে? তোর অনেক কিছু করার আছে, কারণ ওইটা যেমন তোর বউ, এটাও তেমন বউ। দুই বউ না তুই সংসার করবি, সমস্যার সমাধান হয়ে যাইব। আম্মা, এটা আপনি কেমন কথা কইলেন? আপনি যদি আমার বেলায় এই কথাটা কইতেন, আমি মাইনা নিতাম। কিন্তু যেই বউ একবার বাড়ি ছেড়ে চলে গেছে, সেই বউরে আপনি কেমন করে বাড়িতে তুললেন? বৌমা, তুমি যা কইতেছো এই কথাটাও ঠিক, ফালাই দেন যাব না। বড় বৌমা চইলা গেছে, সে আবার চইলা আসছে। তুমি একটাবার বিশ্বাস করার চেষ্টা করো, বড় বৌমা যখন চইলা গেল, তারে তখন আনার জন্য অনেক চেষ্টা করছি, অনেকবার বুঝাইছি। তখন সে এক কথাই কইছে যে আমি সূর্যর সংসার করবো না, ওই বাড়িতে আমি আর যাবো না। এজন্যই কিন্তু সূর্যর আবার বিয়ে করাইছি। তুমি এই বাড়ির বউ হয়ে আইছো। সে যখন তার ভুলটা বুঝতে পারছে, সে আবার সূর্য সংসারে ফিরাইছে। এতে আমি কেমনে করে তারে ফিরিয়ে দেই তুমি কও? এখন আপনার কথা শুনে কি মনে হইতেছে জানেন? যদি আপনার ওই ছেলের বউ কারোর সাথে শুয়ে পেট বাজায়াও নিয়ে আসতো, তাও আপনার গায়ে বাজতো না, তাও আপনি মাইনে নিতেন। চুপ করো, এসব তুমি কি কথা কইতেছো? হ্যাঁ, বড় বৌমার নামে তুমি এসব কথা কেন কইতেছো? সে এই বাড়ির বউ, সে সূর্যর বউ। সূর্য তো তার ছাইরা দেয় নাকি যে এই বাড়িতে সে আইতে পারবো না? তাছাড়া বড় বউ বহন পোয়াতি, আমাগো বংশের বাতি তার পেটে, তারে তো আমাকে সেবা যত্ন করতেই বহন। সে বাপের বাড়ি হন কেন থাকবো? করেন সেবা যত্ন, আপনি পা টিপা দিবেন, মাথা টিপা দিবেন, যা খুশি তাই করবেন, আমার তো কিছু যায় আসে না। কিন্তু আমার একটা কথা আমি পরিষ্কার করে বলে দিতেছি, আমি সতীনের সংসার করতে পারবো না। নয় আপনার বড় বৌমা এই বাড়িতে থাকবো, নয় আমি থাকবো। এখন আপনি সিদ্ধান্ত নেন, আপনি কারে রাখবেন। বোমা, সূর্য তুই ছোট বৌমারে বুঝা, ছোট বৌমা কিন্তু ভুল করতেছে। মা, ভুল কবিতা করতেছে না, ভুল করছো তুমি। যে এই বাড়ি ছেড়ে চলে গেছে, যে আমারে ছেড়ে চলে গেছে, তারা তুমি এই বাড়িতে আবার জায়গা দিছো। ভুলটা তোমার, ভুলটা তোমার ছোট বৌমার না। কি রে, তুইও বৌমার লগে একমত? হ্যাঁ, তুই কি একবার বুঝার চেষ্টা করবি না? সে তোর বড় বউ, তোর সন্তানের মা হইতেছে। তুই একটাবার বুঝার চেষ্টা কর বাবা। হ্যাঁ মা, ওই সন্তানের জন্য দরদ আমার আছে, কারণ সন্তানটা আমার, আমার রক্ত। কিন্তু সন্তানের মায়ের জন্য আমার বিন্দু পরিমাণে মায়া নাই। কি করবো আমি? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। কেন তুমি চইলা গেলা বউ? কেন আবার ফিরে আইলা? না পারতাছি তোমার আমি এই বাড়িতে ঠিক মতো রাখতে, না পারতাছি আমি পোলারে বুঝাইতে। আমি যে নিরুপায়। অথই, অথই, কেডা? চাচা আমি একটু অথই নিয়ে বাহিরে আসেন, কথা আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা অথই কই? অথই তো বাড়িতে নাই। অথই বাড়িতে নাই? অথই কই গেছে? অথই কই গেছে সেটাও আমি বলতে পারতেছি না, আমার বইলা যায় নাই। আমি অত ঘুম থেকে উইঠা অথইটা দেখতেছি না। চাচা আমি আপনার কতদিন বলছি যে আপনি অথইর একটু চোখে চোখে রাখবেন। ও এখন গর্ভবতী, ওর খেয়াল রাখতে হইব। ও যদি এদিক সেদিক হাইটা যায় তাহলে এটা কেমন দেখা যায়। আমি বলছি যে ও গর্ভবতী অবস্থায় আমি ওরে বিয়ে করবো, তবু আপনারা আমার কথা কেন শুনতেছেন না? আমিও তো কইছি যে অথইরে তোমার সাথে বিয়া দিব। অথই যে কই চলে গেল, আমার তো কিছু বইলে গেল না। এই যে 2 দিন পর পর হারায় যায়, এটা কোনো কথা? ও হইতাছে আমার ভবিষ্যতের বউ, আমার হবু বউ। ও থাকবো আমার দেনে খেলে, আমার সাথে যোগাযোগ রাখবো। আমি ওরে ফোন দিলে ও ফোন ধরে না, ফোন কাইটা দেয়, যার জন্য বাধ্য হয়ে আমি আপনার বাড়িতে এলাম। চাচা এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু আমি বিয়া করতে পারবো না। আমিও তো তোমার কথা দিছি, আমি অথইরে অনেক বুঝাইছি যে তোমার সাথে আমি অথইরে বিয়া দিব, কিন্তু কি করলো? শোনেন, আমার দাদার বাপে আমার দাদারে কথা দিয়ে গেছিল
যে 100 বিঘা জমি তার নামে লিখে দিয়ে যাবো, ওইটা না দিয়ে আমার দাদার বাইরে লিখে দিয়ে গেছে। ওই কথার কোনো মূল্য নাই, এটা কাজে কামে প্রমাণ করতে হইব। শোনেন, আপনি আপনার মাইয়ারে খুঁজা বের করেন, আর যদি বের করতে না পারেন আমারে বলেন, আমি খুঁজা বের করতেছি। প্রয়োজনে থানায় যাবো, পুলিশের কাছে যাবো। না না, থানা পুলিশ করানো লাগতো না। থানা পুলিশ করলে আমার মান সম্মান থাকবো না। তুমি তুমি এই বাড়িতে আসছো কেন? কি কারণে আসছো আমার বাড়িতে? এত ধমকায় কথা বলার কিছু নাই। আমি আপনার বাড়িতে বেড়াইতে আসি নাই, খবর দিতে আইছি আপনার ভাইয়া আমার বাড়ি থেকে ঝামেলা করতেছে। আপনার মায়ের চলে আসার পর আমি বিয়ে করছি, আমার ঘরে বউ আছে, আর আমার সংসারিকা ঝামেলা করতেছে। সে এখন আমার সংসার করতে চায়। আপনি ভালোই ভালোই আপনার মায়ের যা নিয়ে আসেন, নাহলে এর পরিণাম খুব খারাপ নেব। আমার যাইতে হইব কে? তুমি অথৈরের সাথে করে নিয়ে আইলা না? আমার তো ঠেকা পড়ে নাই, অন্যের মাইয়া রে আমি সাথে করে নিয়ে আসবো। সূর্য সাহেব, আস্তে কথা বলেন। অথই আগে আপনার বউ ছিল, এখন কিন্তু আপনার বউ না। আর উনি আপনার শ্বশুর না, উনি হইতেছে আমার হবু শ্বশুর। আমার সামনে আপনি আমার হবু শ্বশুরে ধমকায় ধমকায় কথা বলবেন, এটা তো আমি মাইনা নিব না। অথই কি ওই বাড়িতে গেছে নাকি আপনি চক্রান্ত করে নেওয়াইছেন, এই খবরটা আমি নিতেছি। এই খবরটা নিয়া তারপর বিচার বসামু, কেন আপনি ওই বাড়িতে আমার বউরে নিয়ে গেলেন। শোনো, না যাই না না বুঝা মাঝখান দিয়ে কথা বলো না। আরেকটা কথা কই, যেই স্যাব মুখ থেকে ফেলে দিছি না, ওইটার সাইডটা খাওয়ার অভ্যাস আমার নাই। যেই বউরে একবার না করে দিছি আমার বাড়ি ছেড়ে চলে আইছে, ওই বউ নিয়া আমি সংসার করবো না। আমার বাড়িতে গেছে, আমি ওরে পিটাই দিপড়েতে নিয়ে আইতাম। কেন পিটাই নিয়ে জানো? ওর গর্ভে আমার বাচ্চা, সেই মায়া ওরে কিছু কই নাই। শুধু ভালো ভালো কইতে আইছি, যার মাইয়া সেই জন্য আমার বাড়ি থেকে নিয়ে আসে, না হয় অবস্থা খুব খারাপ হইব। ওই যে একটা কথা আছে না চাচা, যে যার জন্য চুরি করলাম সেই কয় চোর। আমি চাইলাম আপনার মেয়ের নিয়ে সুখে সংসার করতে, সে এখনো পুরনো প্রেমিক রে ভুলতে পারেনি। যাক ভালো, এভাবে চলতে থাকলে ভবিষ্যৎ খুব উজ্জ্বল। আমার হইছে যত জ্বালা। না, আমি যাব, আমি গিয়ে অথৈরে নিয়ে আইমু। ওইবারে ভাত আমি অথৈরে খাওয়াবো না। বের হয়ে বাড়িতে কইতাছি। সারা হয়ে যাও, সারা আমার সংসারে তুই থাকবি না। বৌমা, কি করতেছ এটা? হ্যাঁ, এতবার খাওয়ার পরও তুমি বৌমার গায়ে হাত তুলছ? কি করবো তাছাড়া? আমি আর সহ্য করতে পারতেছি না আম্মা। আমি ওরে যতবার দেখতাছি ততবার নিজের কাছে নিজের এক করে অপরাধী মনে হইতাছে। কেন আমি ওরে এই বাড়ি থেকে বের করতে পারতেছি না? তোমার এত করে খাওয়ার পরও তুমি বড় মামার সাথে এই ব্যবহার করতেছো কেন? করতেছো কেন করতেছি বুঝতে পারতেছেন না? আমি যতবার ওরে দেখতাছি ততবার নিজের কাছে নিজের অপরাধী মনে হইতাছে। কেন আমি এখন ওরে এই বাড়িতে রাখছি, কেন বের করতে পারি নাই? শরীরে জয়লা যাইতাছে আম্মা, আমি ওরে সহ্য করতে পারতেছি না। তুমি সহ্য করার কে? এই বাড়ি হইছে আমার, আর বড় বৌমারে আমি এই বাড়িতে জায়গা দিচ্ছি। তুমি সহ্য করলেই কি না করলেই কি? তোমার যদি সহ্য না হয় তুমি আরেক জায়গায় যা বসে থাকো। আমার সংসারে ও আইসা এইভাবে থাকবো সেটা তো আমি মাইনা নিতে পারবো না। আমার সংসার তাই আমারই যা করার করতে হইব। আমি চাই না ওই বাড়িতে থাক। এই বের হয়ে যা। না, বেরোইব না। তোমার যেমন এই সংসারটা, তেমনি তারও। তোমার আগে এই সংসারটা সে গুছাইছে, কারণ এই সংসারের প্রতি তোমার চাইতে ওর অধিকার বেশি। মা একদম ঠিক কথা কইছে। এই সংসারে আমার অনেক অধিকার। আমি এই সংসারের বড় বউ। এই সংসার ছেড়ে আমি চলে গেছিলাম বলে এমন না যে এই সংসারের প্রতি আমার কোনো দরদ নাই। এই সংসারের প্রতি আমার মায়া আছে, প্রত্যেকটা মানুষের প্রতি আমার মায়া আছে, যার কারণে আমি এই সংসারে আবার ফিরে আইছি। আর তুমি যে এত বড় বড় কথা কইতেছো না, তুমি তো সবকিছু যাই না শুনে বিয়ে করছো। তুমি কি একটাবারের জন্য চিন্তা করো নাই যেহেতু সূর্যের সাথে আমার তালাক হয় নাই, আমি তো আবার কোনো না কোনো দিন ফিরে আসতে পারি? এসব কিছু চিন্তা না করে তুমি আমার সংসারে ঢুকছো। আমার সংসারে ঢুকে এখন তুমি উল্টা আমারে কইতেছো যে তুমি আমারে মাইনা নিতে পারবা না, এই সংসার ছেড়ে বাইর করে দিবা। তুমি আমার গায়ে পর্যন্ত হাত দিছো, আমি তারপরেও কিচ্ছু বলি নাই। সবকিছু আমি মুখ বুঝা সহ্য করছি, কিন্তু আর না, আমি আর কোনো কিছু মানবো না। এই সংসার থেকে আমার কেউ তাড়াইতে পারবো না, আমি কোথাও যাবো না। কি কইলা তুমি? তুমি এই বাড়িতে থাকবা না? তোমার আমি এই বাড়িতে থাকাইতাছি। এতদিন এই বাড়িতে ছিল না, এখন আইসা অধিকার ফলাইতেছো। এই বাড়িতে তোমার আর থাকা হইতেছে না। বের হয়ে যাও। এই বের হয়ে যাও। কি করতেছো? ছাড়ো আমারে, ছাড়ো কইতেছি। আমার গায়ে কইতেছি। আরে ছাড়ো কইতেছি। জোরাজুরি করার দরকার নেই। আমি ওদের বাড়িতে গেছিলাম, যাই ওর বাবারে কয়েছি ওরে যেন এসে নিয়ে যায়। এতদিন পরে বাড়ির বউ বাড়িতে ফিরে আইছে, আর তুই তারা পাঠানোর জন্য তার বাপের কই আইছ? হ,
ওর বাবা সরা নিয়ে যাইবো। আমার বাবা আসলেও আমি যাবো না, আমি যাবো না ওই বাড়িতে। তোমরা কেন বোঝার চেষ্টা করতেছো না? মা, মা জানেন আমি ওই বাড়ি থেকে আরো কেন চলে আসছি? আমার বাবা এই অবস্থায় আমার বিয়ে দিতে চায়। আপনি কোন মা? আমি এখন অন্তঃসত্ত্বা, আপনার ছেলের সাথে আমার তালাক হয় নাই। এই অবস্থায় আমি অন্য একটা ছেলেরে কেন বিয়ে করবো? আমি কেমনে বিয়ে করবো? কারণ আমি বিয়ে করতে চাই না মা, আমি আপনার ছেলের সাথে সংসার করতে চাই। আমি ওই সংসারে আর ফিরে যাইতে চাই না। আপনারা আপনারা একটু দয়া করেন আমার প্রতি। আমি এখানে থাকতে চাই, আমি এখানে সংসার করতে চাই সবকিছু ভুইলা। মা, আপনার ছেলের একটু ভালো করে বুঝান। কি বুঝাইবো? হ্যাঁ, কি বুঝাইবো? বুঝানোর তো এখানে কিছু নাই। যেহেতু তোমার বাবা অন্য জায়গায় বিয়ে দিতেই চাইতাছে, যাও না, বিয়েটা বইসা পড়ো। তাতে তোমারও মঙ্গল, আমাকেও মঙ্গল। না তোমার আমার সংসারে আইসা নাক গলাইতে হইব, না তোমার সংসারে যাই আমি নাক গলাইতে যাব। যাও, যাই বিয়ে বসো গা। না, বড় বৌমা এই বাড়ি ছেড়ে কোথাও যাইব না। আমি কইছি না, এই বাড়ি যখন আমার, আমি যা কুম এই বাড়িতে তাই হইব। এই বাড়ির বউ এই বাড়িতেই থাকবো। বড় বৌমা, চলো আমার সাথে। সূর্য, আমার কিন্তু এইসব আর সহ্য হইতেছে না। দেখো, ওর বাপ আইসা যদি ওরে না নিয়ে যায়, আমি কিন্তু ওর শরীরে আগুন ধরাই দিমু। ওই বাচ্চা শহরে আমি মাইরে ফেলমু। আমি সতীন নিয়ে সংসার করতে পারবো না। হ মা, তো দেখো আমি কি করবো? এইভাবে সতীন নিয়ে সংসার করা যায়? তাহলে আমি যদি এখান থেকে না যাই, তাহলে আমার কি করা উচিত? আমি পারবো না মা, ওরে মানায় নিতে পারবো না, সেটা আমার দ্বারা কখনোই সম্ভব না। আচ্ছা মা, আমি তোমার একটু পরে কল দিতেছি। ঠিক আছে। কি ব্যাপার বকুল ভাই, এইভাবে তাকায় আছেন কেন? কি হয়েছে? কেমন আছেন ভাবি? আছি না, মইরা বাইসা আছি। ঠিক কথা, আপনি এখন যে অবস্থায় আছেন, মরা বাঁচা সমান কথা। আপনার সাথে এত বড় অন্যায়, এত বড় দুর্নীতি মাইনা নেওয়া যাইতেছে না। বিশ্বাস করেন ভাবি, আমি যখন খবরটা পাইলাম আপনার সাথে এত বড় অন্যায় হইতেছে, আমি তো টুস করে পরে স্টক করার একটা ধান্দা হয়ে গেছিল। ভাই, কোন তো এখন আমি কি করবো? আমার সতীন যে নাকি চলে গেছিল, যার এখানে কোনো দাম নাই, অধিকারও নাই, সে হুট কইরা আইসা পুয়াতি হয়ে এই বাড়িতে আইসা বসে আছে। এটা আমি কেমন কইরা মাইনা নেই? আপনি মাইনা কেন নিবেন? এটা তো মাইনা নেওয়ার কথা না। শুনেন ভাবি, আপনি কেন, এই গ্রামে কেউ মাইনা নিব না। আচ্ছা, আপনার একটা কথা কই, ইপ্তি আছে না, ইপ্তি যে আগে একটা প্রেম করতো, ওই ইপ্তির প্রেমিকা আরেকটা ছেলের পটাইছিল। ইপ্তি কি করছে জানেন? ওই শরীরে ধুইরা এমন মায়ের মারছে, একবারে শরীরের অবস্থা টাইট করে ফেলাছে। তাহলে আমারও কি উচিত ওই সতীনরে মায়েরা বাড়ি থেকে বের করে দেওয়া, নাকি মায়েরা ফেলা? একবার মারবেন না, একবার মারলে তো আপনি জেলে যাবেন, তখন সংসার করবেন কারে নিয়ে? আপনার একটা কথা কই, সতীন সতীন এমন একটা জিনিস, দেখলেও সমস্যা, না দেখলেও সমস্যা। কত বড় একটা নাম সতীন, সতীন নিয়ে সংসার করবেন আপনি? অসম্ভব। তাছাড়া আপনার মতো এত সুন্দর একটা মানুষ সতীন নিয়ে সংসার করবো, এটা মানা যায় না। ঠিকই কইছেন, সতীনের রাখলেও সমস্যা, দূরে রাখলেও সমস্যা, সতীনের গন্ধ রাখলেই সমস্যা। সতীনটা একদম শেষ করে দিতে হবো, যাতে সতীনের গন্ধ, ময়লা আবর্জনা কিছু না থাকে। আপনি চরম ভুল করছেন, যখন বিয়া করছেন তখনই একটা চরম ভুল করে ফেলাইছেন। আপনার এত সুন্দর একটা চেহারা, আপনার তো রাজার পুত্র বিয়া করতো, আপনি রানী হয়ে থাকতেন, তা না এই বাড়িতে চাকরানি হইতে আইছেন। ভাইজান, তখন কি আমি জানতাম যে হইছে এরকম হইব, ওই বউটা আবার ফিরে আসবো? ভালোই তো চলতেছিল সংসার, কিন্তু হুট করে যে কই থেকে আইসা উইরা বসলো, এটাই বুঝলাম না। কিন্তু আপনি একটা ভালো বুদ্ধি দিছেন, এই সতীন রে মাইরা হইলো এই বাড়ি থেকে বের করে দিত। ঠিক আছে ভাবি, আমি এখন যাই। হ্যাঁ, আপনার সাথে পরে কথা হইব। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আমি তাহলে যাই ভাবি, আপনার শাশুড়ি আবার আমার সহ্য করতে পারে না, সত্যি কথা কই তো তাই। এই খারা, কই যাইতেছ? কি সত্যবাদী লোকটা গো, সত্যি কথা কয়। আচ্ছা, তোর সমস্যাটা কি কদিহি? তোর এই যে এত করে কই মানুষের সংসার তুই আউল লাগাইছ না,
তারপরে তুই কেন লাগাস? তুই কি আম্মা। ভালো হইবি না? আগুন কই লাগাইলো? এখানে আগুন লাগানোর আপনি কি দেখলেন? ভাই যেটা কইছে সত্যি কথাই তো কইছে। ওই সত্যি নাইছে আমার ঘরের মধ্যে চাপছে, আমার সংসারে অশান্তি বাজাই দিছে। সেই কথাই তো কইছে, এছাড়া তার কিছু কয় নাই। তুমি ওরে কয়দিন ধরে চিনো? কয়দিন ধরে চিনো তুমি? হ্যাঁ, যেই কয়দিন ধরে চিনি আম্মা, ও কিন্তু খুব ভালো মানুষ। হ, তোমার কাছে সে খুব ভালো মানুষ, আর ও যে কতটা খারাপ তা আমি হারে হারে চিনি। আসি কেন শুধু বারবার খারাপ খারাপ কইতেছেন আমার? আপনার একটা কথা কই, আমার মনে একদম পরিষ্কার। সাদা কাগজ আছে না, সাদা কাগজ, সাদা কাগজে ময়লা আছে, কিন্তু আমার মনের ভিতরে কোনো ময়লা নাই। তার কারণ কি জানেন? আমি সত্য কথা বলি, সৎ পথে চলি। এই যে আপনি আপনি এটা কি করছেন কোন তো? যে বউ বাড়ির থেকে চলে গেছে, আপনার ছেলে সংসার করবো না, বউ চলে যাওয়ার পরে আরেকটা বিয়ে করেছেন, এত সুন্দর একটা বউ থাকা সত্ত্বে ওই পেপার চাইছে, বড় উঠেছেন, একটা বড় চিন্তা করলেন না এই ভাবের কি হইব? এই ভাবির কি হইব না হইব এই চিন্তা আমার, এইটা তো তোর না। আচ্ছা তুই কি কোনোদিনও ভালো হইবি না? হ্যাঁ, তুই তো সেই ছোটবেলা থেকে মানুষের সংসারে গেলে অশান্তি লাগে এখন। একটাবার চিন্তা করস না অশান্তি লাগে কি লাভ? হ্যাঁ, একটাবার কি পারস না একটা সংসারটা লাগানোর জন্য, জোড়া লাগানোর জন্য, শান্তি আনার জন্য? অসম্ভব কথা, কোনো একবার অসম্ভব কথা আপনি আমার বলতেছেন। আমি তো সংসারে শান্তিই চাই, আপনি বুঝেন না কেন? 200 দিন যদি এক জায়গায় থাকে সংসার অশান্তি হবে না? এখন যদি দুইজন না থেকে একজন থাকে তাহলে তো সংসারে শান্তি। আপনার একটা নর্মাল কথা নর্মাল না বুঝা একবারে বেকাতারা বুঝতাছে। বেকাতারা বুঝতেছেন। এই আমার পোলা যদি দুই বোনিয়া সংসার করতে পারে, তোর কি সমস্যা? তোর তো কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমার সমস্যা তো আছে আম্মা, আমি তো দুইজন একসাথে সংসার করতে চাই না। সেই সমস্যা ও আমারে বুঝাই দিতেছিল যে ভাবি এইভাবে তো আপনার জীবনটা নষ্ট হয়ে যাবো। আমিও সেটাই কইতেছিলাম, আর আপনি কিনা শুধু শুধু ওর দোষ দিতেছেন। ভাই দেখেন, আপনার কোনো দোষ নেই, সেটা আমি খুব ভালো করে জানি। তুমি চুপ করো। এই তোরে সুন্দর করে একটা কথা কই, আমি তোর শাশি হইলো তোর মার মতো, আমি তোকে কিন্তু কোনোদিন খারাপ চাই না। তুই একটা বিয়া শাদি কইরা তুই সংসারটা তোর মতো করে সামলা, পরের সংসারে তুই আর হাত বাড়াইস না। অসম্ভব কথা, বিয়া শাদী অসম্ভব, ইম্পসিবল। সুন্দর মেয়ে পাওয়া আগ পর্যন্ত আমি বিয়ে করবো না। আর তাছাড়া একটা বড় কথা চাচি, কত তোমার পোলা কি পালোয়ান নাকি? হ্যাঁ, দুই বউ নিয়ে সংসার করবো? দুই বউ নিয়ে সংসার করতে হলে পালোয়ানের দরকার। তোমার ছেলে তো দূরে সাপো না, ওই সাপের কোনো বিষ নাই, ফোনাও চলতে পারে না ঠিক মতো। ফাজিল জানি হনকার, আমার পোলা ধুরা সাপ হইলেও দুইটা বউ নিয়ে সংসার করতেছে, আর তুই তুই গোকরা সাপ হয়ে একটা বউ নিয়ে সংসার করতে পারতাস না, একটাবার বিয়াও করতে পারতাস না। যা এখান থেকে, যা কইতেছি। চাচি আমি যাইগা, এমন সহজ সরল একটা মানুষ, তার মনে কষ্ট দিও না, তাহলে তোমাকে ঘর ভাঙ্গা মাথায় পড়বো। খুব জানি হনকার। এই যে তোমারে কইতেছি, কারো কথা শুই না সংসারে কিন্তু অশান্তি কইরো না। অশান্তি তো সংসারের মধ্যে হয়েই আছে। সতীন নিয়ে সংসার করতেছি, এই সংসারে আবার অশান্তি নাই, শান্তি খুঁজবো। আগে ওই সতীন রেসে সাহায্য করবো, তারপর আমার শাশুড়ির দেখেন। তুমি এখানে দাঁড়ায় আছো, তোমার সাথে আমার কিছু কথা ছিল। দাঁড়াও, কি ব্যাপার? তুমি আমার সাথে কথাই কইতে চাও না? তোমার সাথে আমার কোনো কথা নেই, আর তোমার সাথে আমি কোনো কথা বলতেও চাই না। কিন্তু তোমার সাথে আমার কথা আছে। তুমি এমন একটা ভাব করতেছো যেন তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমাদের তালাক হয়ে গেছে। কিন্তু না, আমাদের তালাক হয় নাই। তুমি এখনো আমার স্বামী, আমি তোমার স্ত্রী, তুমি আমার সন্তানের বাবা। আমি মানি আমি একটা সময় তোমার সাথে অনেক অন্যায় অবিচার করছি, তুমি বারবার আমারে নিতে গেছো, কিন্তু আমি আসি নাই। বারবার তোমারে ফিরাইয়া দিছে অপমান করে, কিন্তু কেন এমন করছে একটাবার সেটা ভাইবা দেখবা না? এই যে তুমি একটা পুরুষ মানুষ, আমারে বিয়ে করার পর থেকে সব সময় বেকার থাকতা, ঠিকঠাক মতো কামাই রোজগার করতা না। আমি যদি একটা কথা বলতাম, কোনো উপদেশ দিতাম, তুমি সবসময় আমার সাথে ঝগড়া করতা, আমার সাথে তর্ক করতা, আমার কথা বোঝার চেষ্টা করতা না। আমি তো তোমার স্ত্রী, দিন শেষে আমি সবসময় তোমার ভালোটা চাইছি। আমি চাইছি তুমি কামাই রোজগার করো, সংসারে হাল ধরো, যেন এই সংসারে আমরা দুজন ঠিকঠাক মতো সুখে শান্তিতে সংসার করতে পারি। এই কথাগুলো করা কি আমার অন্যায় ছিল, আমার অপরাধ ছিল?
এগুলো কইতে না কইতে তুমি আমার সাথে ঝগড়া করতা, মারধর করতা। তার কারণে আমি অসহ্য হয়ে আমার বাপের বাড়ি চলে গেছিলাম। এটা কি আমার অন্যায় হয়ে গেছে? অন্যায় হয়েছে কিনা জানি না, এখন যেটা চলতেছে এইভাবেই চলতে হইব, কারণ আমি বিয়ে করছি, আমার একটা বউ আছে, আমি আর কোনো ঝামেলা চাই না। ঝামেলার কথা কইতাছো? ঝামেলা আমি নিজেও চাই না। যেহেতু তুমি একটা বিয়ে করে ফেলছো, তুমি কবিতার নিয়ে সংসার করো, আমিও তোমার সাথে সংসার করতে চাই। এই যে এখন তুমি তোমার বউয়ের কথা এত চিন্তা করো, সংসারের কোনো ঝামেলা চাও না, দুজনে সুখে শান্তিতে সংসার করতে চাও। এই চাওয়াটা যদি আমি থাকতে চাইতা, তাহলে কি আমি তোমার ছেড়ে চলে যাইতাম? আমাকে সংসারটা কি এইভাবে নষ্ট হয়ে যাইতো? আমি শুধু একটু শান্তি চাইছিলাম আমাকে সংসারে, কিন্তু সেই শান্তিটা তুমি আমারে দাও নাই। অথচ দেখো, এখন কবিতারে নিয়ে তুমি সেই শান্তিতে থাকতে চাও। আমি আইসা পড়ছি বলে তুমি আমার মুখটা পর্যন্ত দেখতে চাও না। নিজের সন্তানের কথা একবার চিন্তা করো, নিজের সন্তানের কথা ভাইবা তুমি আমার একটু আশ্রয় দাও, আমার আগের মতো আবার ভালোবাসো। আমি তো কইতেছি না তুমি কবিতারে তালাক দিয়ে দাও, আমাদের দুইজনের নিয়ে তুমি থাকো, আমি কবিতারে মাইনা নিছি, কিন্তু আমার থেকে এইভাবে তুমি বারবার মুখ ফিরিয়ে নিও না। দেখো, তুমি কবিতারে মেনে নিছো, কবিতা তোমার মেনে নেয় নাই। আর কি বললাম, তোমার কাছে যেন মুখ ফিরে না নেই না, তোমার আমার দেখতে ইচ্ছা করে না, দেখলে সহ্য হয় না। আর সন্তানের কথা বলতেছো, আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আমার কাছে দিয়া যায়ও, আমার সন্তানের দায়িত্ব আমি নেব, তোমার দায়িত্ব নিতে পারবো না। তোমার ধন্যবাদ। যেহেতু তুমি তোমার স্ত্রীর দায়িত্ব নিতে পারবা না, সেহেতু তোমার সন্তানের দায়িত্ব তোমার নেওয়ার কোনো প্রয়োজন নাই। এত করে বোঝানোর পরেও যেহেতু তুমি আমার মাইনা নিবা না, আমি তোমার চোখের কাটা হয়ে গেছি, তোমার ছোট বউ তোমার কাছে ভালো হয়ে গেছে, সেহেতু আমি আর পারলাম না। আমি অনেক চেষ্টা করলাম, কিন্তু না, তুমি আমার সেই সুযোগটা দিলা না, কারণ তুমি মনে প্রাণেই চাও না আমারে নিয়ে থাকতে। আসলে জোর করে না কোনো কিছু হয় না সূর্য। তখন আমি অনেক জোরাজোরি করছি, এখনো অনেক জোরাজোরি করলাম, কিন্তু লাভ হইল না, আমি ব্যর্থ। তুমি যেহেতু চাও না আমি তোমার কাছে থাকি, তোমার সাথে সংসার করি, আমি তোমার কাছে থাকবো না। আমি আবার আমার বাপের বাড়ি ফিরে যাবো। এতে করে যদি আমার বাপে জোর করে আমার অন্যখানে বিয়া দেয়, আমার আর সেইখানে কিচ্ছু বলার নাই। আমি যাই সূর্য, তুমি ভালো থেকো। তুমি তুমি একটা কথা মনে রাখো, তুমি আমারে হারায় ফেললা, সারা জীবনের জন্য হারায় ফেললা। অথই, অথই, কি ব্যাপার? আপনারা কারা? হ্যাঁ, বলা নাই কওয়া নাই, বাড়ির মধ্যে শ্বশুর করে ঢুকে গেছেন। অথই কই? অথই কই? অথই আপনার কি হয়? অথর বাপ আমি। ও, আপনি অথয়ের বাপ? যাক, আইছেন ভালো হইছে। এক কাজ করেন, তাড়াতাড়ি অথইরা এই বাড়ি থেকে নিয়ে যান তো। চুপ করো। কারে তুমি কি কইতেছো? হ্যাঁ, আমি তোমারে কইছি না এই বাড়ির বউ এই বাড়ি ছেড়ে কোনো জায়গায় যাইবো না, ও এই বাড়ির মধ্যে থাকবো না, এই বাড়িতে থাকতে পারবো না। আচ্ছা, আপনি আপনার মেয়েরে এই বাড়িতে আবার কোন আক্কেলে পাঠাইছেন? আপনার মেয়ে তো এই সংসার ছাইরা চলে গেছিল, এখন এই সংসার আমার। আপনার মেয়েরে পাঠানোর আগে একটাবার ভাবা উচিত ছিল না? শোনো মাইয়া, তুমি কারে কি কইতাছ? আমি আমার মায়ারে তোমাগো বাড়িতে পাঠাই নাই, আমারে না বইলাইছে। আর এই বাড়ির ভাত খাওয়ানোর আমার ইচ্ছাও নাই। আমি আইছি আমার মায়াডারে আমার সাথে করে নিয়ে যাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, শুই না অনেক খুশি হইলাম। যান যান, তাড়াতাড়ি আপনার মেয়ের এই বাড়ি থেকে নিয়ে যান। শোনো ছোট বউ, বড় বউ এই বাড়ি ছেড়ে কোথাও যাইবো না। মা, এই বাড়ি ছেড়ে আমি চলে যাবো, এই বাড়িতে আমি আর থাকতে চাই না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তুমি এটা কি কইতেছো? মা, আমি একদম ঠিক কথা কইতেছি, এই বাড়িতে আমি আর থাকতে পারবো না। অনেক লড়াই করলাম, শেষমেশ দেখলাম আমি ব্যর্থ, তাই আমার এই বাড়িতে না থাকাই ভালো। মা, এই যে না না না, কাপড় চোপড় সবকিছু নিয়ে এসেছি, একবার সুন্দর মতো গোছাই দিছি। যাও যাও, ভালোভাবে নিয়ে যান। মা, আপনি ভালো থাকবেন, আমি আসি। হ্যাঁ,
আমার মায়ের আমি লয়ে গেলাম দে। কি যে শান্তির নিঃশ্বাস নিতেছি এখন আমি। এতদিন মনে হইতেছিল বুকের মধ্যে একটা পাহাড় ছিল, এখন পাহাড়টা নাইমে গেছে। আমার যে কি যে ভালো লাগতেছে আম্মা, আজকে আমি অনেক খুশি। আজকে যে আমি কি করব, সূর্য আগে বাসায় আসুক। আল্লাহ বড় বৌমারে ভালো রাখো, শান্তিতে রাখো। সূর্য, কি হইছে? এইখানে মন খারাপ করে দাঁড়া আছো কেন? এখন তো আমাদের খুশির দিন, আমাদের মাঝখানে আর কেউ নাই, পথের কাঁটা দূর হয়ে গেছে। বলো কি কি রান্না করবো, কি খাবা? মানে পথের কাটা দূর হয়ে গেছে মানে কি হয়েছে একটু খুলে বলো তো। অথইকে অথয়ের বাবা এসে নিয়ে গিয়েছে, আমাদের পথের কাঁটা দূর হয়েছে। যাক, অবশেষে ঝামেলা মুক্ত হলাম। হ্যাঁ, তুমি জানো আমি কত চিন্তা করতেছিলাম। মানে কেমন একটা চিন্তা, আমার স্বামীর ভাগ উড়ে আমার দিতে হইব, আমার সংসারের ভাগ দিতে হইব। এইসব একটা মেয়ে মানুষ কেমন করে মাইনা নিব কও? আমি কি তোমার ভাগ কাউরে দিতে পারবো? আমি জানি তুমি আমার অনেক ভালোবাসো, আর আমিও তোমাকে অনেক ভালোবাসি, আর তোমার জন্য সবকিছু করতে পারি। দেখলে তো, ওকে আমি মোটেও মেনে নিতে পারিনি। একদম ঠিক কাজ করেছো। শোনো, আমরা আজকে এক কাজ করব, বাইরে যাব, রেস্টুরেন্টে গিয়ে তারপর খাবো, কি বল? রেস্টুরেন্টে খাবা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তোমার পছন্দের রেস্টুরেন্ট হচ্ছে কলাপাতা, ওখানকার কাচ্চি বিরিয়ানি। ওকে, আজকে তোমাকে কাচ্চি বিরিয়ানি খেতে নিয়ে যাবো। ঠিক আছে চলো। আর কি খাইবা বৌমা? শুধু কি কাচ্চি খাইবা? কেন মা, সেই কৈফিয়ত কি এখন আপনাকে দিতে হবে? আপনার জন্য নিয়ে আসবো, কোনো চিন্তা করবেন না। না, আমার ওগুলা খাইতে হইব না। সূর্য, তোর বউ যা যা খাইতে পছন্দ করে তাই তাই খাওয়াবি। হ্যাঁ, খাওয়ামই তো। শোনো মা, তুমি যারে নিয়ে এত কিছু করতেছো, যার জন্য এত পাগল হয়ে গেছো তার বাড়িতে রাখার জন্য, একদিন সে আমার তুচ্ছ তাচ্ছিল্য কইরা এ বাড়ি থেকে চলে গেছে, আমার অপমান করছে, কথায় কথায় কথা শোনাইছে। এখন তার জন্য তোমার এত মায়া হইতাছে? শোনো, সে যখন আমার বউ ছিল তার তো আমরা কম ভালো রাখি নাই, তুমিও কম চেষ্টা করো নাই। সে ডিমান্ড দেখাইয়া দাম দেখাইয়া চলে গেছে। এখন আমি বিয়ে করে ফেলছি, আমার ঘরে একজন বউ আছে, এই মুহূর্তে সে এসে যদি বলে যে আমি তার সংসার করবো, এটা কি সম্ভব? হ্যাঁ, তুমি কো সম্ভব এটা? তোর কাছে সম্ভব না, আমার কাছে সম্ভব। কেন সম্ভব জানস? তুই সব কিছু ভুলে যেতে পারস, কিন্তু আমি তো মা, আমি তো কোনো কিছুই ভুলি নাই। আচ্ছা সূর্য, বড় বৌমা কি না করছে এই সংসারের জন্য, কি না করছে তোর জন্য? তুই এত সহজে সব কিছু ভুলে গেলি, কেন ভুলে গেলি ক? শোনো মা, গরু যদি এক মন দুধও দেয় না, আর সেখানে যদি লাথি মেরে ফালাইয়া দেয়, সে দুধের কোনো দাম নাই। সে অনেক কিছু করছে ঠিক আছে, কিন্তু সবশেষে আমারে ফালাইয়া চলে গেছে। যে আমারে ফালাইয়া চলে গেছে তার আমার দরকার নাই, আর তার মুখটা আমি দেখতে চাই না। তার মুখ তুই কেমনে দেখবি? সে কেন ফালাই গেছে শুধু তুই ভালো জানোস, আর আমি জানি, কারণ তার জন্য তুই দায়ী। তুই তার উপরে কম অত্যাচার করস নাই, এই সংসারের জন্য তুই কিছু করস নাই। যা কিছু করছে ওই বড় বৌমা করছে এই সংসারের জন্য। এই সংসারের জন্য বড় বৌমা কি না করছে? হ্যাঁ, দিন রাত পরিশ্রম করছে, অনেক কষ্ট করছে, নিজে না খাইয়া আমারে তোরে খাওয়াইছে। তারপরেও তো সে কোনো কিছু মনে করে নাই, তারপরেও সে তার সংসারটারে ধরে রাখার চেষ্টা করছে। যখন চলে গেছে, না পেরে চলে গেছে তোর অত্যাচারে, তারপর সে বাপের বাড়ি চলে গেছে। তার তো যাওয়ার কোনো ইচ্ছা ছিল না। কোন মায়া কি তার স্বামীর সংসার ছেড়ে তার বাপের বাড়িতে চলে যায়? যায় না। যায় কখন জানোস? যখন দেখে যে তার ধৈর্যের সীমা শেষ হয়ে গেছে, তখন সে তার স্বামীর সংসার ছেড়ে তার বাপের বাড়িতে চলে যায়। তার জন্য তুই দায়ী। আম্মা, আপনি এসব কি কইতেছেন? ওর কারণে অথই চলে গেছে মানে? ও তো কইছিল যে ও পরকিয়া করে, সেই কারণে ও সংসার করবো না, ও চলে গেছে রাগ কইরা। এখন আবার এসব কি কইতেছেন? ভুল বৌমা, সব কিছুই ভুল। আমি তোমার কাছে কোনো কিচ্ছু কই নাই, তুমিও কোনোদিন জানতে চাও নাই, কিন্তু আজকে আজকে আমি না কইয়া পারতাছি না। তুমি একটাবার চিন্তা করে দেখো, বড় বৌমার জায়গায় যদি তুমি হইতা, কি করতা তুমি? তুমি কি পারতা সবকিছু সহ্য করতে? বড় বৌমা গর্ভবতী, ওর পেটে তো আমাকে বংশেরই বাতি। আমি কেমনে করে অস্বীকার করবো? কেমনে আমি বৌমারে অস্বীকার করি যে তুমি এই বাড়িতে থাকবা না, তুমি তোমার বাপের বাড়িতে চলে যাইবা? আমি মা দেখে সবকিছু নীরবে সহ্য করছি, কিন্তু আমি
আমি আর পারতেছি না বৌমা, আমার ভিতরটা জানি কেমন করে। কারণ আমি তো জানি এই বড় বউ এই সংসারের জন্য কি করছে, অনেক কষ্ট করছে বৌমা। কারণ এই সংসারে তার কোনো দাম দেয় নাই, সব সময় ও গায়ে হাত তুলছে, সব সময় বৌমারে মারছে। তারপরেও বৌমা মুখ বুঝে সব কিছু সহ্য করছে, আমার দিকে তাকাইছে, আমার সন্তানের দিকে তাকাইছে। এমনকি বৌমারে বাঞ্জা কইয়া অনেক সময় অনেক কথা কইছে। আল্লাহর কি ইশারা দেখো, বৌমা মা হইব, আমাকে এই বংশের বাড়তি তার গর্বে। আমি তোমার কাছে হাত জোর করতেছি বৌমা, অন্তত শেষ মুহূর্তে এই বাচ্চা হওয়ার সময় বৌমার একটু শান্তি দাও, একটু পাশে থাক বাবা। তুই একটা নারীর জীবনে এর চেয়ে বিপদ আর কিচ্ছু নাই। তুই যদি এই সময় বৌমার পাশে থাকস, বৌমাদি সব দুঃখ কষ্ট ভুলে যাইব, কিচ্ছু মনে রাখবো না। আম্মা, আপনি এসব কি শুনাইলেন আমারে? আমি তো এসবের কিচ্ছু জানি না। সূর্য আমারে সবসময় কইছে যে ও নাকি অন্য ছেলের সাথে পরকীয়া করতো, ওরা নাকি বিয়ে করতে চাইছিল, তাই সে এই বাড়ি থেকে চলে গেছে। আর আমি সেইটার কারণে ওর সাথে খারাপ ব্যবহার করছি। এই সংসারের ভাগ আমার স্বামীর ভাগ করে দিতে চাই নাই। কিন্তু আমার তো জানা ছিল না যে সমস্ত দোষ আমার স্বামীর। ওর কারণে আজকে ওর এই অবস্থা। আমি কি বলবো কিচ্ছু বুঝতে পারতেছি না। বৌমা, এখনো সময় আছে। আমি বড় বৌমার কথা কইতেছি না, আমি শুধু এই বাচ্চাটার চিন্তা করতেছি। ওর কথা ভাইবে, ওর কথা তোমরা চিন্তা করে যাও, বড় বৌমার পাশে যাও। ঠিক আছে আম্মা, আমি ওই বাড়িতে যাবো, যায় পুকুরে এই সংসার ফিরাই নিয়ে আসবো। আমি তো কইছিলাম সতীনের সংসার করবো না, এই সংসারের ভাগ আমি কাউরে দিব না। আমি ওই সতীনকে ফিরাই নিয়ে আসবো। এই বাড়িতে আগে যেমন কইরা ছিল ঠিক ওই রকম ভাবেই থাকবো। তার থেকে বেশি সম্মান এখন পাইবো, কারণ এখন আর আমার সামনে কেউ বুবুরে অবহেলাও করতে পারবো না, বুবুর গায়ে হাতও তুলতে পারবো না। সূর্য, চলো ওই বাড়িতে যাবো, বুবুরে ফিরাই নিয়ে আসবো। শোন, এক সপ্তাহের মধ্যে আমি তোরে মাহফুজের সাথে বিয়ে দিব। মাহফুজও বিয়ে করতে রাজি আছে এবং বাচ্চা সহি বিয়ে করব। দুমদাম কইরা আমি আবার মাহফুজের সাথে তোরে বিয়ে দিব। বাবা, তুমি বিষয়টা কেন বোঝার চেষ্টা করতেছো না? বিয়েটা কোনো সমাধান না। তুমি যদি আমার মাহফুজের সাথে বিয়ে দাও, ধরো আমি বিয়ে করলাম, কিন্তু তাতে করে কি লাভ হবো কও তো? এখন মুখে মুখে যতই বলুক না কেন, আমার সন্তানও কোনোদিনও মাইনা নিব না। আমার সন্তান যখন পৃথিবীর আলো দেখবো, তখন আমার সন্তানকে আমি কি জবাব দেব যে ও পেটে থাকা অবস্থায় আমার সাথে কি কইটা গেছে? আমার সন্তান কিন্তু তোমাদের কাউরে ক্ষমা করবো না বাবা। আমার সাথে এই অন্যায়টা কইরো না তোমরা। এটা অন্যায় না। মাহফুজের কাছে যদি তোর বিয়ে হয়, তোমার সন্তানের একটা জায়গা হইব। কি ব্যাপার তোমরা আমার বাড়িতে? আমরা এই বাড়িতে আইছি, আমরা বুবুরে বাড়িতে ফিরাই নিতে আইছি। কি আমার নিতে আইছো? নতুন নাটক সাজায় তারপর আমার বাড়িতে আইছো, তাই না? দুইজনে মিলা সিদ্ধান্ত নিছো একটা ফোন দিয়ে এটা আবার ওই বাড়িতে আমার নিয়ে যাবা। আমার ক্ষতি না করতে পারলেও আমার সন্তানের ক্ষতি করে দিবা, যাতে এই সন্তানের দাবি নিয়ে আর কোনোদিনও তোমাকে বাড়িতে না যাইতে পারি। এরকম চিন্তা ভাবনা করে আইছো? কেন কেন আইছো? আসার সময় তো দুইজন রে কই আইছি, সবাই রে কই আইছি যে আমি ওই বাড়ি ছেড়ে আইসা করতেছি। আমি শুধুমাত্র আইছি সূর্যের মুখের দিকে তাকায়া, কারণ সূর্য চায় না আমি ওর সাথে থাকি। ও আমার মুখ দেখতে চায় না, আমার মুখ দেখলে নাকি ওর বিরক্ত লাগে। এর জন্য ওর সুখের কথা চিন্তা কইরা আমি ওই বাড়ি ছেড়ে চলে আসছি, যাতে ও তোমারে নিয়া সুখে শান্তিতে সারা জীবন সংসার করতে পারে। এই আমি মইরা গেলেও আর সূর্যের মুখ দেখতাম না, এই প্রতিজ্ঞা কইরা ওই বাড়ি ছেড়ে আমি ফিরে আইছি। একবার আইছিলাম, আবার আইছি, চেষ্টার মতো গেছিলাম, কিন্তু আর চেষ্টার মতো যাবো না।
অনেক অপমান করছো। শুধু তুমি না সূর্য, তোমার বউরে দিয়ে আমার অপমান করাইছো। ওই বাড়ি থেকে আমারে তাড়ায় তারপরে ছাড়ছো। ওই বাড়ি থেকে আমি বাধ্য হয়েছি আসতে। আমি আর ওই বাড়িতে যাইতে চাই না। আমার সন্তানের চিন্তা আমি একাই করবো। গর্বে যেহেতু ধারণ করছি, আমার সন্তানের দায়িত্ব কেমনে আমার সন্তানকে মানুষ করতে হয় আমি করবো। আমার পাশে কারোর প্রয়োজন নাই, না আমার বাবার প্রয়োজন আছে, না আমার স্বামীর প্রয়োজন আছে। তবে হ্যাঁ, আমার সন্তানরা পৃথিবীর মুখ দেখুক, তারপরে তুমি তালাকনামা পাওয়া যাবা। এখন যাও, আমি আর অন্তত এখন তোমাদের মুখ দেখতে চাই না। তোমাদের মুখ দেখলে আমার এখন ঘেন্না করে। বেরো আমার বাড়ি থেকে। বুবু, আমি জানি এই কথাগুলো কও তোমার স্বাভাবিক, কারণ তোমার অনেক অত্যাচার করছি, অনেক কথাও শুনাইছি। সূর্য তোমার অনেক কথা কইছে, কিন্তু সত্যি কথা কইতে তোমার সাথে যত অন্যায় হয়েছে সেইগুলোর কিছুই আমি জানতাম না। সব কিছু আমার থেকে লুকানো হয়েছিল, আর সব কিছু যখন জানতে পারলাম নিজের কাছে নিজের খুব অপরাধী মনে হয়েছে এটা আমি কি করলাম। আমি তোমার মতো একটা মানুষটা ওই বাড়ি থেকে বের করে দিলাম, যে নাকি ওই সংসারের জন্য এত কষ্ট করছে। আমি সূর্যর হয়ে তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইতেছি। আমার ভুলের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি। আর কোনোদিন তোমার গায়ে হাত উঠবো না, কোনোদিন তোমার দিকে আঙুল তুলে কেউ কথা কইব না। আমি তোমারে কথা দিলাম, যতদিন আমি বাইসা থাকমু ওই বাড়িতে তোমারে কথা কওয়ার মতো একটা মানুষও থাকবো না। আমি কি তোমার মুখের দিকে তাকায়া তোমার কথার ভরসা কইরা আমি ওই বাড়িতে যাবো? কার উদ্দেশ্যে যাবো? যার উদ্দেশ্যে যাবো সে মানুষটাই তো আমার মুখ দেখতে চায় না। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আসলে সেদিন রাগের মাথায় তোমার অনেক কথা শোনাইছি। বিশ্বাস করো, আমি আমার ভুলটা বুঝতে পারছি। তোমার গর্বে আমার সন্তান, আমার অরুচার সন্তান। যে সন্তানের জন্য আমি তোমার উপর অনেক নির্যাতন করছি, অনেক অত্যাচার করছি, তোমার নানা ধরনের কথা শোনাইছি, তোমারে অপয়া বাঞ্জাব অনেক কিছু কইছি। আসলে আমার কাজগুলা একদম ঠিক হয় না। তুমি আমার মাফ করে দিও। আমি স্বামী হইয়া তোমার কাছে হাত জোর করতেছি, আমার অন্যায় স্বীকার করতেছি। তুমি হাসি মুখে বাড়িতে চলো। আমি সারা জীবন তোমার রানীর মতো করে রাখবো, আর কখনো কোনো কথা শোনাবো না। আমার উপর রাগ করে থাকো না, চলো আমার সাথে। হবু, আর রাগ করে থাকেন না, রাগ অভিমান অনেক হয়েছে, এবার চলেন না। ওই সংসার আপনার আর আমার, দুইজনের সংসার দুইজন মিলে সুন্দর করে তুলবেন। আর যেই সন্তান আসতেছে সেটা আপনার একার সন্তান না, ওই সন্তান আমারও। ওই সন্তানের দায়িত্ব আমিও পালন করব। ওই সন্তানের মা থাকবো দুইটা। আপনি কি করেন? না রে, এখন তারা আমার বাড়িতে আসছে, তোর অনুরোধ করতেছে, তুই যা যা মা, আমি তোর কইতাছি তুই যা। ঠিক আছে বাবা, যেহেতু ওরা ওদের ভুল বুঝতে পারছে, ওরা নিজে আমারে নিতে আইছে,